আজকের খেলা উদ্বোধন ঘোষণা করার জন্য অনুরোধ জানাচ্ছি। দৌলতপুর MLY ক্লাব কর্তৃক আয়োজিত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে উপস্থিত আমার প্রিয় ভাইয়েরা, দর্শকবৃন্দ, আজকে টুর্নামেন্টের আয়োজক কমিটি এবং যারা শত ব্যস্ততার মধ্যেও আজকে অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন সবাইকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। সেই সাথে দুটি কথা না বললেই নয়, তরুণ সমাজ ধ্বংসের দুটি কারণের মধ্যে একটি কারণ হচ্ছে মাদক। যে পরিবারে একজন মাদকাসক্ত ব্যক্তি আছে সে পরিবার পুরোপুরিভাবে বিপর্যস্ত হয়ে পড়ে। শুধু সে পরিবার নয়, একটি সমাজ, একটি রাষ্ট্র সব কিছু ধ্বংস হয়ে যায়। মাদক থেকে তরুণ সমাজকে দূরে রাখতে বেশি বেশি ক্রীড়া এবং সাংস্কৃতিক বিপ্লব করাতে হবে। আমাদের তরুণ সমাজ হচ্ছে আগামীর ভবিষ্যৎ, আগামীর দেশ গড়ার কারিগর। আগামী দেশ গড়তে হলে আমাদেরকে নিজেকে গড়তে হবে। নিজেকে গড়তে না পারলে দেশও গড়তে পারবো না, সমাজও গড়তে পারবো না। আরেকটা বিষয় হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে আসক্তি। এখন আমাদের তরুণ ছাত্র সমাজেরা কিন্তু মাঠে আর খেলে না। আমরা মাঠে খেলতে কম দেখি, খুবই কম দেখি। আমরা দেখি আমাদের তরুণ ছাত্র সমাজ এখন মোবাইলে আসক্তি, মোবাইলেই খেলে। আমরা মাঠে খেলা বৃদ্ধি করতে হবে। আমাদের সময়গুলো নিয়ে যদি বলি, আমরা সকালে খেলার জন্য বের হতাম, সন্ধ্যা হয়ে যেত, খেলতে খেলতে সন্ধ্যা হয়ে যেত, সন্ধ্যায় আমরা বাসায় ঢুকতাম। এখন আমরা কিন্তু ব্যতিক্রম দেখি। আর আমরা মিনিবারে, আমাদের সময় আমরা মিনিবারে খেলতাম না, আমরা চাই বড় পরিসরে খেলবো। আগামীতে আমরা আমাদের যারা আয়োজক কমিটি আছে, আয়োজক কমিটিকে অনুরোধ করব বড় পরিসরে খেলার আয়োজন করা। আর শুধু এই যে আজকে এটা প্রথমবারের মতো টুর্নামেন্ট আয়োজন করেছেন আপনারা, এটা যাতে আমাদের কোনো গ্যাপ না থাকে। প্রত্যেকটা বছর আমরা এটার পুনরাবৃত্তি চাই। আমাদের টুর্নামেন্টে যতদিন আপনারা আছেন, যতদিন ছাত্র সমাজ আছে, এই টুর্নামেন্ট চলবে ইনশাল্লাহ। এই টুর্নামেন্টে যত সহযোগিতা লাগে সর্বোচ্চ সহযোগিতা করতে প্রস্তুত আছি আলহামদুলিল্লাহ। মানসিকভাবে হোক, আর্থিকভাবে হোক, আপনাদের পাশে আছি, পাশে থাকবো ইনশাল্লাহ। সেই সাথে আরেকটি কথা বলবো, আমাদের কলম সৃষ্টির মূল উদ্দেশ্য হচ্ছে লেখার কাজ সম্পন্ন করা। গড়ি সৃষ্টির উদ্দেশ্য হচ্ছে সময় নির্ধারণ করা। কলম দিয়ে যদি লেখা সম্পন্ন করা না যায়, গড়ি দিয়ে যদি সময় নির্ধারণ করা না যায়, তাহলে বুঝতে হবে কলম সৃষ্টির উদ্দেশ্য এবং গড়ি সৃষ্টির উদ্দেশ্য ব্যর্থ হয়েছে। ঠিক আল্লাহ রাব্বুল আলামিন সুনির্দিষ্ট দায়িত্ব এবং কর্তব্য নিয়ে আমাদেরকে পৃথিবীতে প্রেরণ করেছেন। সুনির্দিষ্ট দায়িত্ব এবং কর্তব্য যদি আমরা যথাযথভাবে পালন না করি, তাহলে বুঝতে হবে মানুষ সৃষ্টির উদ্দেশ্য ব্যর্থ হয়েছে। আমি একজন মানুষ হিসেবে আমার নৈতিক দায়িত্ব হচ্ছে সৎ কাজের আদেশ দিয়ে অসৎ কাজ থেকে নিষেধ করা। আমরা কি করতেছি? আমরা কি সৎ কাজের আদেশ দিচ্ছি? শুধু ক্রিকেট টুর্নামেন্ট, ফুটবল টুর্নামেন্টের মধ্যে সীমাবদ্ধ থাকবো না। আমরা সমাজের প্রত্যেকটা ভালো কাজে আমাদেরকে জড়িত থাকতে হবে। সমাজে আমাদেরকে ব্লাড ডোনেশন ক্লাব তৈরি করতে হবে। আমাদের আজকে যে MLY ক্লাবের মাধ্যমে আমরা দৌলতপুরের প্রত্যেকটা ভালো কাজে অংশগ্রহণ করবো ইনশাল্লাহ। শুধুমাত্র ক্রীড়ার মাধ্যমে আমরা সীমাবদ্ধ আজ থেকে থাকবো না। আগামীতে ক্রীড়ার পরবর্তী রমজানে আমরা ইফতার বিতরণ করব। যারা অসহায় দরিদ্র আছে তাদের পাশে গিয়ে দাঁড়াবো। রমজান পরবর্তীতে আমরা কোনো একজন অসুস্থ ব্যক্তি রক্ত পাচ্ছে না, রক্তের জন্য দুকে দুকে মরতেছে, কিন্তু আমরা আমাদের এলাকার কোনো মানুষকে বিপদগ্রস্ত হতে দিব না। আমরা ওনার পাশেই দাঁড়াবো, হয়তো ব্লাড দিয়ে দাঁড়াবো, না হয় আর্থিকভাবে দিব, না হয় শারীরিকভাবে দেবো ইনশাল্লাহ। সেই সাথে আজকের ক্রীড়া আয়োজক কমিটিকে অসংখ্য ধন্যবাদ এবং আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি যে এত সুন্দর আয়োজন। সত্যি আমি আপ্লুত হচ্ছি, আমি বারবার আপ্লুত হচ্ছি। আপনাদের আয়োজন কমিটি অনেক টাকা খরচ করেছেন আপনারা, হয়তো আমরা আপনাদেরকে তেমন একটা পারবো না সহযোগিতা করতে, কিন্তু আমরা চেষ্টা করবো আপনাদের পাশে থাকার জন্য। সবাইকে অসংখ্য ধন্যবাদ, আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অসংখ্য ধন্যবাদ শ্রদ্ধেয় বড় ভাই জনাব মোহাম্মদ অ্যাডভোকেট জুবাইর হোসেন ভাইকে ওনার দিক নির্দেশনা বক্তব্য রাখার জন্য। আমি আপনাদের অতিথি মহোদয়ের জন্য একটু কথা বলি। আপনারা যে আমাদেরকে বলেছেন একটি বিগবারের টুর্নামেন্ট ছাড়ার জন্য, কি বলবো, দুঃখের কথা। আজ গেল না বনের পাতা। আজকে বলতে গেলে দৌলতপুর 1 নং ওয়ার্ড, 2 নং ওয়ার্ড, 3 নং ওয়ার্ড মিলে কোনো জায়গায় কিন্তু একটা বিগবারের মাঠ নাই। আমি সকল অতিথি মহোদয়কে দৃষ্টি আকর্ষণ করে বলতেছি, ছাত্রের হাতে কিন্তু